হ্যালো গাইস, আমরা এখন সিবিআইটির পেজে লাইভে আছি। গতকালকে সময়ের কারণে আমরা দেখাতে পারিনি এই আমঝুপি নীলকোটের একটি নীলকদের কাহিনী, যেটা আমরা আজকে আপনাদের দেখাতে চলেছি। কালকে সময়ের কারণে আমরা সূর্যাস্তের পরে এসে পৌঁছেছিলাম। এখন আমরা সূর্যের আলোতে এসে সেখানে পৌঁছাইছি। আপনাদের কিছু দৃশ্য আমরা দেখাতে চাচ্ছি। আমার সম্মুখে এখন আছে ডাক বহনকারী একটি কবুতরের ঘর, যেখানে বাংলায় বলছিস ইংলিশে হবে। এখানে চিঠিপত্র এনে দেওয়া হতো। দেখতে পাচ্ছেন আপনারা, কবুতর আছে এখানে, যেটা ডাক বহনকারী কবুতরের ঘর হিসেবে পরিচিত। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে দৃশ্যটা, কবুতর মুখে করে চিঠি নিয়ে যাচ্ছে। এটা অনেক আগে প্রচলন ছিল। এখানকার মানুষজন আপনার কবুতর ছিল ঘরে, চিঠি এনে দিত, কবুতর নির্দিষ্ট সময়ে পৌঁছে দিত। দেখতে পাচ্ছেন আমাদেরই সিবিএটে অধ্যয়নরত 7 সেমিস্টারের 9 রোল শামীম রেজা এখানে আছে। উনি খুলে আপনাদের দেখানোর চেষ্টা করছে ভিতরে কিছু আছে কিনা। তো এখানে থাকতেও পারে কবুতর, দরকার নাই দোস্ত, বন্ধ করে দাও, খুঁড়ে উড়ে গেলে আমাদের সমস্যা হতে পারে। তো ঠিক আছে, আমরা ভিতরে বেশি কিছু দেখালাম না, কারণ বলা যায় না, যদি ভিতরে কিছু থেকেও থাকে বাইরে হয়ে চলে গেলে আমাদের সমস্যা। দেখা হচ্ছে এখানে যেহেতু নিষিদ্ধ আছে। ও, এক পাশে অবশ্য আমরা খোলা দেখছি জানালা, তবুও ভিতরের দিকটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। ভিতরে দেখেন অনেকগুলো খোপ আছে কবুতর থাকার মতো। এখন অবশ্য দৃশ্যটা এভাবে রয়ে গেছে। অনেক আগেকার সময় এটা প্রচলন ছিল, সময়ের অভাবে আস্তে আস্তে এটি নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা দেখতে পাচ্ছেন আপনি, উপরের দিকটা খুবই সুন্দর একটা দৃশ্য। তো এপাশে আমার ছোট ভাই আছে, মোহাম্মদ মামুন রানা। এখন তিনি অধ্যয়নরত আছে যশোর বিসিএমসি কলেজে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হিসেবে অধ্যয়নরত আছে। তো আমরা গতদিন একসঙ্গে এসেছি একই গাড়িতে। তো আমরা আপনাদের কিছু অংশ এভাবে দেখাতে থাকবো এবং কিছু জিনিসের সঙ্গে পরিচিত করিয়ে দিব। আমার মানে এখানে ধর। হ্যাঁ, সম্মুখে দেখতে পাচ্ছেন এদিকে অনেক দৃশ্য আছে। ওদিক ঘুরে আমার কোনো গ্রামে যখন হাত দেবো তখন এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে দেখেন অনেক দৃশ্য আছে। পিছন সাইডে আমার দেখতে পাচ্ছেন আমার কোনো পিছন সাইডে অনেক দৃশ্য আছে। তো আমি আপনাদের ভিতরের দিকটা দেখানোর চেষ্টা করব। অপোজিটে দেখেন মামুন, এমন একটা ভক্ত উদ্যান সম্ভব আমি না, আমাকে ধরছি ফোকাস করতে হবে না। আমি ওদিক দেখাতে বলছি, আগে ওদিক দেখা দিচ্ছে। ওই দিক দেখাতে বলছি ওই দিক দেখাতে the new commentary is assigned for you. I'm gonna show you the whole view of Nilkuthi. This is a historical place and really the place is amazing. So I think you guys enjoy it a lot, and I'm joining with my big bro Masud Rana. I'm Okay, his no problem. illustrator. Thank you. Okay, Thank you. just go on. Introduce myself. এখন আপনারা দেখছেন আমার সম্মুখে অনেক ঘর রয়েছে, রুম রয়েছে, অনেকগুলো দৃশ্য। আমি নাই, এখানে দেখছেন অনেকগুলো দৃশ্য আছে। তুই কি কখন এখানে এসেছিস? কতদিন আগে? 4 years. ও, ওকে, নো প্রবলেম। কেক উইথ বেঙ্গলি, নো প্রবলেম ইংলিশ, ওকে। তো সম্মুখে অনেক রুম আছে, রুমের ভিতরে অনেক এইভাবে ধর, ওইভাবে ঘোরালে ওইভাবে ঘোরালে দেখতে হবে না, ষাটের ধর, হ্যাঁ। তো ভিতরে অনেক রুম আছে। আমার কোনো কিছু আছে, ভিতরে অনেক রুম আছে। রুমটা শান করা, তবুও রুমের উপরে কাঠ দিয়ে একটা স্টেজ তৈরি করা আছে, যেখানে মনে করেন অনেক আগে সুন্দরী মেয়েদের নিয়ে আসতো রাজারা। নিয়ে আসার পরে এখানে মানে কিছু নৃত্য সঙ্গীত মানে ই করতো আর কি। তো এখানে ওই যে নিচে কাঠের ওইটাতে সাউন্ড হতো ভালো, এই কারণে ভিতরে আছে। তো আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করবো। তো এখন আপাতত গার্ড যেগুলো আছে সেগুলো আপাতত নাই এখন। তো আমরা চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য, আসুন।
আমরা ভিতরের দিকে দেখি, চেষ্টা করি দেখানো যায় কিনা। তো দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু ওঠার কোনো রাস্তা নয়, এটা হচ্ছে সিভিল একটা ব্যাক সাইড। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডের সামনের দিকে পাশে এই সাইড দিয়ে আমরা আসবো, এসে এই সাইড দিয়ে ওঠার একটা রাস্তা। তো এটা হচ্ছে গোপনীয় রাস্তা, এটা হচ্ছে এই সাইড দিয়ে এসে এখানে কবুতরের ভিতরে, ঘরের ভিতরে চিঠে রাখতো। তো এই চিঠে এখান থেকে কবুতরে নিয়ে গিয়ে সেখানে দিয়ে আসতো, এবং সেখান থেকে কোনো তথ্য থাকলে নিয়ে এসে এখানে রাখতো, এবং এখানে যারা লোকজন ছিল তারা এসে এখানে দেখাতো। তো আমরা ভিতরের দিকে দেখাতে থাকছি, আসুন ভিতরের দিকে দেখান আপনাদের। তো ভিতরে রুমগুলো দেখছেন আপনি, তো ভিতরে রুমের এগুলো দেখেন, এবার অনেক দরজা আছে, উপরের দিকে অনেক সুন্দর একটা দৃশ্য আছে। আসুন দেখুন। তো আমরা এখন দেখছি দরজা আছে, দরজার ভিতরে খোলা যাবে, যতটা একটু খোলা যাবে ভিতরে দেখে দেখুন। এখন চেষ্টা করছি কি আছে। ভিতরের দিকে দেখা যাচ্ছে না, কারণ গ্লাস দিয়ে আটকানো। তো আমরা চারপাশে একটু চেষ্টা করে দেখবো যে তার দেখা কিছু সংরক্ষিত রয়েছে। অবশ্যই ভিতরে ঢোকার আমরা একটা চেষ্টা করবো। ভিতরে আছে, ভিতরে ঢোকার ব্যবস্থা আছে। এটা আপনারা দেখছেন, এটা এখন দেখছেন আপনারা, এই সাইডে ব্যাক সাইডে রাস্তা আছে। তো এই রাস্তার পাশ দিয়ে অনেক কিছু, মানে আপনার সমুদ্রের তীরে, এই যে এখানে একটা মানে নদী স্বরূপ একটা পানি স্রোত ধারা বইছে, এখানে মনে করেন যে নৌকা স্টুয়ার চালানো হতো আগে। তবু এই সম্পর্কে আমার কোনো এখনো অ্যাকচুয়াল মানে জ্ঞান নাই, তবু আমার মানে এই হিস্ট্রিটা এখন আপাতত জানি না। তো পরে আপনাদের জানানোর চেষ্টা করবো। একটা লোক আছে আমাদের আশপাশে, তবু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো সাইডে আপনাদের দেখাই আমি একটু সুন্দর করে, দেখুন গেটটা দেখা। তো এখানে দেখতে পাচ্ছেন সম্মুখের দিকে অনেকগুলা দৃশ্য রয়েছে, যেটা অবশ্য খুব সুন্দর একটা দৃশ্য, ফুলের বাগানের মতো আছে। এটা অনেক আগে এটা বিলীন হয়ে গিয়েছিল, আস্তে আস্তে এটা সংস্কার করা হয়েছে। এই যে সম্মুখ দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে গেছে। গতকালকে আমরা রাত্রে এখানে এসেছিলাম, তবুও সূর্যোদয়ের পর দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল, কিন্তু আপনাদের সঙ্গে লাইভে এসে আমরা দেখাতে পারি নাই, অন্ধকারে ক্যামেরাটা আমাদের ফোকাস করছিল না। এখন দেখছেন আশপাশে অনেক সুন্দর একটি দৃশ্য। তো আমরা চেষ্টা করছি আপনাদের দেখানো সম্পূর্ণ। এই সম্মুখ দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর দৃশ্য আছে, এই দৃশ্যটা আপনার নিচের দিকে যে সুন্দর একটা রেলিং এবং দেখেন প্রাচীর দেওয়া আছে, এটা কিন্তু আগে ছিল না। এটা আপনার সংস্কার করা হয়েছে, কারণ অনেক গরু ছাগল ভিতরের দিকে আসতো, যার ফলে খেয়ে নিত। এই কারণে এখানকার স্থানীয় এবং যে প্রশাসনের যেসব ব্যক্তিগুলো আছে, এনারা উদ্যোগ নিয়ে এই কাজটা সম্পন্ন করেছে। তো আমরা ভিতরের দিকে দেখানোর চেষ্টা করছি আপনাদের, কিন্তু দেখাতে পারছি না, কারণ ভিতরে দায়িত্বে যিনি আছেন তালা মেরে রেখেছে। তবু আমরা কিছুটা দেখানোর চেষ্টা করছি আপনাদের, তবু দেখতে পারেন, দেখানোর চেষ্টা করব এবং দেখাতে থাকবো। আমাদের শামীম, 7 সেমিস্টারের শামীম, ওনাকে একটু ডাকতে গিয়েছে, ইনফর্ম করতে গিয়েছে যে আমরা এসছি। আমাদের এখানে পরিচিত, তবুও উনি নাই, গতকালকে ছিল, কিন্তু আজকে আমরা পাচ্ছি না, কারণ ওনাকে ইনফর্ম না করে আমরা চলে এসেছি সকালে খাওয়া দাওয়া করে। এখন আমরা এখান থেকে আমাদের উদ্দেশ্য মুজিবনগর যাব, যেটা বলা হয় আপনার অস্থায়ী রাজধানী। তো আপনি দেখতে পাচ্ছেন আমার সম্মুখে একটা মৌচাক রয়েছে, খুব সুন্দর একটা দৃশ্য। ঘরের ভিতরে এখন একটা মৌচাক আক্রমণ করে না কাউকে। দেখ, এখানে আরো অনেকগুলো ছিল, আপনারা দেখেন। আমি একটু ভালো করে আপনাদের দেখাতে চাচ্ছি, একটু দেখুন কত সুন্দর একটি দৃশ্য। এই যে উড়ে উড়ে যাচ্ছে, মধু সংগ্রহ করছে, আবার চলে আসছে। আসলে এখানে না আসলে আপনাদের দেখাতে পারবো না দৃশ্যটা আসলে কিরকম। এখানে অনেকে আসে ভ্রমণ করার জন্য, পিকনিক করার জন্য, ঐতিহাসিক সৌন্দর্য দেখার জন্য।
আবার এখানে না বললেই নয়, অনেকে আসে কপতিরা এখানে তাদের সাক্ষাৎ করতে, মত বিনিময় করতে, সৌন্দর্য দৃশ্য দেখতে। দেখতে পাচ্ছেন সম্মুখে কয়েকটা কপতিরা বসে আছে, বসে তাদের মত বিনিময় করছে, যেটা আমরা বাইরে থেকে ধারণা করি প্রেমের একটা সম্পর্ক। তো যাই হোক, ওনারা খুব সুন্দর একটা দৃশ্যে বসে আছে, সেলফি তুলছে। বাইরের দৃশ্যটা খুবই সুন্দর। তো আমরা বাইরের দিকে যাব, আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য আমরা হাতে এসে পাই নাই। এদিকে সম্মুখে আমাদের শামীম আছে, উনি ফটোম্যান, মোবাইলে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। উনি ফটো তুলছে। আমার ছোট ভাই আব্দুল আল মামুন, আমার প্রিয় ভাই এবং ফ্রেন্ডের মতোই সম্পর্ক। তো শামীম, তুমি তো গিয়েছিলে ডাকতে, তো কি কোনো ইনফর্ম পেয়েছো? এখন আপাতত কোনো ইনফরমেশন নেই। ও আচ্ছা। আর কিছুক্ষণ পরে হয়তো ওনারা ঘর খুলতে পারে। ও আচ্ছা, ঠিক আছে। তাও কতক্ষণ সময় লাগতে পারে? আধা ঘন্টা, 20 মিনিটের? 1 ঘন্টা। ও এক ঘন্টা। হ্যাঁ। তো আচ্ছা, আমরা এখান থেকে পরিকল্পনা মজুমনগরে যাওয়ার, তো এটা কি সম্পূর্ণ আমরা 12টার ভিতরে সম্পন্ন করতে পারবো দেখা? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তুমি ছবি তুলতে থাকো, আমি একটু দৃশ্যগুলা আমাদের সিবিআইটি অধ্যয়নরত যেসব ছাত্র ছাত্রী, বড় ভাই, ছোট ভাই বোনেরা, শিক্ষক শিক্ষিকা আছে, আমি ওনাদেরকে একটু দেখাতে চাচ্ছি দৃশ্যগুলি। ফটো সেশন গেছে। শামীম, শামীম, বাইরের দিকে যাবো, নিচের দিকে আসো, আসো। তো এখানে দেখছেন দৃশ্যটা খুবই একটা সুন্দর একটা দৃশ্য। যদিও বা আমি অনেক আগে এসেছিলাম, আমার বাসা পাশেই, আমি এখানে আসি, প্রায় প্রায় আসি, তবু আমার এভাবে সুন্দর করে দেখার সময় হয় না। আমার ছোট পরিবার, আমি, আমার ছোট ভাই, বাবা আর মা। যদিও আমি বাইরে থাকি, ছোট ভাইও বাইরে থাকে, আব্বু হাই স্কুলের টিচার, উনি কাজে ব্যস্ত থাকে, বাসায় আম্মু থাকে। যতটুকু সময় আসি, বাইরে আসার সময় পাই না, আম্মুর সাথে আব্বুর সাথে আড্ডা দিতে দিতে আমার সময় চলে যায়। তবুও ছোট ভাই আসলে বিকেলের দিকে একটু বাইরে হওয়ার চেষ্টা করি। গতকালকে এসে আমরা পৌঁছাইছিলাম প্রায় 2টার দিকে, কিন্তু তখন বেরোতে পারি নাই। ফ্রেশ হয়ে রেস্ট করে খাওয়া দাওয়া করে আমরা বাইরে আসবো বলে পরিকল্পনা করেছি, কিন্তু আম্মু বাধা দিয়েছে, আসতে দেয় নাই। তবু আমরা সন্ধ্যার পরে, আব্বু বাইরে যেতে অনুমতি দিলেও সন্ধ্যার পরে আমরা আস্তে আস্তে এখানে একটু দেরি করে ফেলেছিলাম। এখানে এসছি কালকে রাত্রে, এসে লাইভে দিতে পারি নাই আপনাদের। তো আজকে একটু সকাল করে আসলাম, এসে আপনাদের দৃশ্যগুলো আমি দেখাচ্ছি। আমার নিজেরও খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে একসাথে লাইভে এসে দেখাতে পেরে, এবং আমি খুবই আনন্দ বোধ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সাথেই সিবিআইটি সকল শিক্ষক শিক্ষিকা, কোঅর্ডিনেটর স্যার, ওনারা আমাকে এই সিবিআইটি পেজের অ্যাডমিন হিসেবে রেখে আমি এই সুন্দর দৃশ্যটা আপনাদের মাঝে উপস্থাপন করতে পারছি। এটা আমার সবচেয়ে একটা আনন্দের বিষয়। দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর সিঁড়ি রয়েছে, যেটা উপর থেকে একেবারে আপনার ভৈরব নদী যেটাকে বলে আর কি, এরকমই একটা মাঝখানে আপনার গিয়ে সমাপ্ত হয়েছে। এখান থেকেই লঞ্চ, নৌকা, স্টিমার ইত্যাদি জায়গায় উঠে ভ্রমণ করা যেত। এখন অবশ্য পানি শুকিয়ে গেছে। তো এদিকে আমাদের 7 সেমিস্টারের মোহাম্মদ শামীম রেজা আসতে হয়তো বা আমাদের কোনো ইনফর্ম দেওয়ার জন্য উনি হয়তো অনুমতি পেয়েছে, সেই কারণে হয়তো আমাদের দিতে এসছে।
কোনো ইনফর্ম পেয়েছেন আপনি? আমাদের জন্য সুসংবাদ আছে, আচ্ছা। যেটা হচ্ছে 1 ঘন্টা ছিল, এখন আধা ঘন্টায় চলে আসছে। ও আচ্ছা, তো ওনারা কি নাস্তা করে রেডি হয়েছে? হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে ঘর। ও আচ্ছা, ঠিক আছে। তো আমরা সময় সংকীর্ণ হয়ে এসছে, 1 ঘন্টার জায়গায় আধা ঘন্টা সময় লাগতে পারে। ভিতরের দিকে ওনারা ফ্রেশ হয়ে রেডি হচ্ছে, আমাদেরকে ডেকে পাঠাইছে। ভিতরের দিকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা ব্যবস্থা করতে হবে ওনাদের। তাই ওনারা করছে এখন। তাই ওনারা একটু সময় চেয়েছে আমাদের কাছে। সমস্যা নাই, আমরা এখানে এসে যে অনুমতিটা পেয়েছি এটার জন্য আমরা খুবই আনন্দিত, কারণ ভিতরে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ আমাদের রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর যে এটা আছে, তো এটা সোজা এখান থেকে এসে আপনারা দেখছেন, সোজা এখান থেকে এসে সরাসরি আপনার যে এখানে আমরা ভবনটি দেখাইছিলাম আগে, সুন্দর করে দেখেন সেখানে গেট দিয়ে সরাসরি প্রবেশ করছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে নৌকা, স্টিমার, যাবতীয় যা কিছুই হোক পানির উপরে চলাচল করার জন্য যেসব যানগুলো আছে, এখানে এসে আপনার এখানে নামতো লোকজন, নেমে এই পাশ দিয়ে সরাসরি এসে এই রুমের ভিতরে প্রবেশ করত। যাবতীয় মিটিং ইত্যাদি যাবতীয় কার্যাদি আপনার এগুলো সম্পন্ন করে এখান থেকে চলে যেত। তো আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে সুন্দর একটা বর্ডার দেওয়া আছে, কিন্তু এই এই জিনিসটা সংস্কার করা হয়েছে, আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, এখানে দৃশ্যটা আগের মতো এখন আর নাই, এটা পরিবর্তন হয়ে গেছে। আগে এই যে আপনারা যে বাউন্ডারিটা দেখছেন, এই যে এখানে প্রাচীর দেওয়া, এই বাউন্ডারিটা আগে ছিল না, কিন্তু এখন এটা হয়ে যাওয়াতে একটা সমস্যা, আমরা এই বাউন্ডারির বাইরে বেড়াতে পারছি না খুব দ্রুত। বেড়াতে হলে আমাকে এই যে ফ্রন্ট সাইডটা দেখছেন আমার সম্মুখে আছে, এই যে এটা গ্যালারিটা, এই গ্যালারিটা পার হয়ে আপনার মূল গেট দিয়ে ঘুরে এই পাশ দিয়ে আসতে হবে। তবে অনেক আগে এখানে নীল চাষ হতো, তো আমি বছর 3 এরকম হবে সামথিং, 3-4 আগেও এসে আমি এখানে নীলের গাছ দেখতে পেয়েছি। এখন জানি না আমি গাছটা আছে কিনা, তবু আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য, যেহেতু আমরা আছি এখানে লাইভে আছি, আপনাদের দেখানোর জন্য এসেছি এখানে। তো এখানে দেখছেন অনেকগুলো পিকনিক স্পট আছে, এখানে পিকনিক করতে আসে লোকজন। সম্মুখে দেখতে পাচ্ছেন রান্না করার অনেক প্রয়োজনীয় জিনিস আছে, লোকজন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে অলরেডি, দেখতেই পাচ্ছেন আমার সম্মুখে। মানে এখানে 4-5টা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, সংস্কার করার পর থেকেই কাজটা চলতে আছে। তো দেখেন আমার আশপাশে অনেকগুলো ইটের স্তূপ আছে, এগুলো হচ্ছে পুরানো যে একটা স্তূপটা ছিল, সরি পুরানো একটা ঘর ছিল এখানে, তো ঘরগুলো ভেঙে এভাবে করা হয়েছে, কিন্তু ঘরগুলো দেখাতে পারছি না। অপোজিটে 2টা রুম আছে, খুব সুন্দর সুন্দর ঘর, যদিও বা সেটা সংস্কার করে নতুন করা হয়েছে, তবু দেখতে সুন্দর লাগছে। আপনাদের আমি বাউন্ডারির বাইরে কিছু দৃশ্য দেখাতে চাই, সেটা দেখুন। এই যে দেখছেন এই বাউন্ডারিটা, এটা অপোজিটে দেখেন কত সুন্দর একটা দৃশ্য, বাইরের দিকে দেখছেন খুবই সুন্দর একটা এরিয়া। এই যে, তো এই এরিয়াটা অনেক দূর নিয়ে পরিবেষ্টিত, কারণ এখানে অদূরে আপনি দেখছেন যে আরেকটি পাশের মতন পরিত্যক্ত একটি ভবনের কিছু অংশ দেখা যাচ্ছে। আসলে এটার সীমানাটা ঠিক অত দূরই ছিল, এখনও আছে, ওর পরেও আছে, আমরা বাইরে যেতে চেষ্টা করব। তো দেখেন ওই দেওয়ালের অপোজিটেই ছিল সেই নীল গাছ, যেটা বলা হয়
নীল চাষ করা হয় আর কি। অবশ্য অনেকে জানেন এই নীল চাষের এই ঘটনাটা। হুম, কম বেশি যাই হোক অনেকেই জানেন, আমিও কম বেশি একটু জানি, যদিও বা সম্পূর্ণ জানি না। তবু এখানে এসে দৃশ্যগুলো দেখতে ভালো লাগে। এই যে দেখছেন আগেকার এই যে রুমগুলো ছিল এখানে, এগুলো হচ্ছে ভেঙে ফেলা হয়েছে। এখন এখন সংস্কারের সব কাজ চলছে। এই যে রুমগুলো আছে এগুলো ভেঙে ফেলেছে। সম্মুখে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আমরা কোথায় ছিলাম, আমাদের 7 ব্যাচের শামীম দেখতে পাচ্ছেন অদূরে দাঁড়িয়ে আছে, তিনি কিছু আলোচনা করছেন হয়তো বা কোনো ইনফরমেশনের জন্য। তো যাই হোক, উনি কিছু জানতে চাচ্ছেন, আমরা একটু দেখতে থাকি আশেপাশের দৃশ্যটুকু। দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা সুন্দর একটা রুম বেষ্টিত আছে, যেটা ছোট ক্যাম্পের মতো দেখতে। দেখুন এটা হচ্ছে ওইখান থেকে আপনার চারি সাইডে তদারকি করা হতো, খুব সুন্দরভাবে নজরদারি করা হতো। যদিও এখন জায়গাটি অপরিত্যক্ত ভাবে আছে। চারিদিকের আশেপাশের জিনিসটা দেখুন একটু ভালো করে। অদূরেও দেখেন সংস্কারের কাজ চলছে আশপাশে, দেখতে পাচ্ছেন। আমি এখন আছি একেবারেই মনে করেন ভিতরের যে পরিবেষ্টিত একটা এরিয়া, এই এরিয়ার ভিতরেই রয়েছে এখন পর্যন্ত। এরিয়াটা সম্পূর্ণ আপনাদের দেখাতে পারি নাই, অর্ধেক অংশ দেখাতে পেরেছি। যদিও বা মূল গেট থেকে ঢুকে ডান পাশের যে একটু অংশটুকু রয়েছে সেই অংশটুকু আপনাদের দেখাতে পেরেছি। তো আমাদের এখানে এখনো অনেক লোকজন আছে, তো আমরা তাদের সঙ্গে কিছু আলোচনা করতে যাচ্ছি। দেখুন অদূরে একটা লোক আসছে আমাদের ইনফর্ম করার জন্য, আপনি দেখতে পারবেন এই যে শামীম নিয়ে আসছে যদিও বা। তো আমরা এখানে দেখছি অনেকগুলো দৃশ্য, ব্যাক সাইডটা, এক পাশে ডান পাশের সাইডটা দেখতে পাচ্ছি। তুমি আঙ্কেল কোনো পরামর্শ কিছু দিল? ওকে, নো প্রবলেম। কি কি দেখাচ্ছি? Now it's your new host. It's Mamun. I'm gonna hosting now. আপনাদের বাম গেট থেকে ঢুকে ডান পাশের সাইডটা দেখালাম। তো দেখলেন ডান পাশের সাইডটা কত সুন্দরভাবে দৃশ্যটুকু আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এখন আমরা চলে যাচ্ছি মূল গেট থেকে ঢুকে বাম পাশের একটু দৃশ্যে, যেখানে পিকনিক স্পটের জন্য পিকনিক ছেলেপেলে আসতো, পিকনিক করতো, রান্নাবান্না হতো, রেস্ট নিত। তো আমরা এখন সেই সাইডে যাচ্ছি, আপনারা আসুন। এই নীলের ওই যে ওই ঘরটাকে, হ্যাঁ হ্যাঁ, নীলের যে ঘরটা তুই দেখতে পাচ্ছিস সেটা আছে ওই সাইডে। নীলের ঘর তো না, ওই দিকে দেখা, নীলের ঘর তো না, ওটা ওটা একটা এরিয়া আছে, এরিয়ার পাশে নীলের চাষ করা হতো। তো এই যে বাউন্ডারিটা দেওয়া হয়েছে এই কারণে আমরা বাইরে যেতে পারছি না। তো আমাদের বাইরে যেতে হলে মূল গেট দিয়ে বাইর হয়ে আমাদের অপোজিটে যেতে হবে, তবে আমরা দেখতে পারবো। তো সমস্যা নেই, আমরা এই সাইডটা ক্লোজ করে দেখায় ওই পাশ দিয়ে বাইর হয়ে আমরা ওই নীল যেখানে চাষ করা হতো ওই সাইডে যাব। প্লাস ওই সাইডে সুন্দর একটা দৃশ্য আছে মাঠ পরিবেষ্টিত, আমরা ওইটা দেখবো। ব্যাপার না, তো আসো, সমস্যা নেই। এবার আমরা চলে যাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমের সুন্দর সুন্দর মুকুল, যেহেতু এটা আমের সিজন, আমের গন্ধে মোমো। এটাই নীলকুঠি। এটা মেহেরপুর এবং নীলকুঠির ঐতিহ্য বৈশিষ্ট্য। নীলকুঠি মুজিবনগর বলতে শুধু আম গাছ, আম্রকানন। আপনারা সবাই জানেন যে মুজিবনগরকে আম্রকানন বলা হয়। ওটার আগের নাম হচ্ছে বৈদ্যনাথতলা, কিন্তু আমরা সবাই বৈদ্যনাথতলা আম্রকানন নামে চিনি।
কারণ সত্যি বলতে মুজিবনগরটা পুরো আম বাগানে ছাওয়া। যদিও এখন পুরনো ঐতিহ্যবাহী আম গাছগুলো অনেক মারা যাওয়ার কারণে সেগুলো কেটে নতুন করে আম গাছ লাগানো হয়েছে, তবুও কিছু কিছু ঐতিহ্যবাহী আমের গাছ এখনও থেকেই গেছে। আমরা আশা করি একটু পরে মুজিবনগর যাব এবং সেখান থেকে আপনাদেরকে সেই ঐতিহ্যবাহী আমের গাছ মুজিবনগর, যেখানে বাংলাদেশের প্রথম রাজধানী, সেই জায়গাটুকু ঘুরে দেখার চেষ্টা করব। আশা করি আপনারা উপভোগ করছেন। এটা হচ্ছে মুজিবনগর নীলকুঠি মেইন ফটকের সামনের বাগানটা। যদিও আগের ঐতিহ্য হারিয়ে ফেলেছে বাগানটা, তবুও সৌন্দর্যের কোনো অংশে কমতি নাই। এখানে আপনারা বন্ধ আছে চলে গেল। এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা রাজা দুইটা রানী কপোতিরা বসে গল্প করছে। কি সুন্দর পরিবেশে, তাদের ডিস্টার্ব করার কোনো সুযোগ নাই। যদিও বা দেখছেন খুব সুন্দর একটা দৃশ্য, কিন্তু আশপাশের দৃশ্যগুলোও দেখতে পাচ্ছেন আপনি, খুবই সুন্দর একটা দৃশ্য। তো এই যে সেই সীমান্ত দিয়ে আমরা এখন হেঁটে চলেছি। ডান পাশের ব্যাক সাইডে যে জায়গাটা রয়েছে, যেটা দেখাবো বলেছিলাম, সেটা দেখাতে চলেছি আমরা। আপনারা সকলে দেখতে পাচ্ছেন এই যে অদূরে ভেড়া, গরু, ছাগল চড়াচ্ছে। এই সব প্রাণীর অত্যাচারে আজকে এই চারি সাইডে প্রাচীর দেওয়া, নাহলে দৃশ্যটা খুব সুন্দর লাগতো। চারপাশে একটু হাঁটা চলাফেরার একটা ব্যবস্থা ছিল, ওইগুলোর আক্রমণে এই কাজটা করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সম্মুখে একটা খুবই সুন্দর একটা দৃশ্য, যে দৃশ্যটা আমি আপনি দেখতে পাচ্ছেন যে সম্মুখ দিকে অনেকগুলা দৃশ্য আছে, তবুও আপনাদের আমরা দেখাতে চাচ্ছি যে পাশে যে জিনিসগুলো আছে। আপনারা দেখছেন যে সম্মুখে অনেক সুন্দর গাছ আছে। গাছগুলা যেহেতু অনেক রকম ভাবে মডেলিং করা, তবুও দেখেন খুব সুন্দর লাগছে। দেখুন এখানে 4টা গাছ রয়েছে। এরকম গাছ আরও ছিল অনেক জায়গায়, আপনার বামে আশেপাশে অনেক জায়গায় ছিল, কারণ ওগুলো পাখি দেওয়ার পরে বিভিন্ন কাজের কারণে ওগুলো কেটে ফেলা হয়েছে। তবে এখানে যে কয়েকটা আছে অবশ্যই দেখতে খুবই খারাপ লাগছে না, আমার কাছে ভালোই লাগছে। তো দেখুন গাছগুলো দেখাই। আমাদের শামীম আছে, উনি দেখছে কীরকম লাগছে, হাত দিয়ে পরিবেষ্টিত করছে। তো সমস্যা নাই, আশেপাশে অনেক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। কপোতিরা কত সুন্দরভাবে গল্প করছে, আনন্দ করছে, ফুর্তি করছে। কি সুন্দর একটা দৃশ্য। এখানে দেখতে পাচ্ছেন পিকনিক করার জন্য অনেক লোকজন এসছে, কিন্তু এখানে আশপাশে অনেক মানুষজন আছে। দেখুন পাশে, যদিও বা খুব সুন্দর একটা দৃশ্যর মাঝখানে যে ছাত্রছাত্রীরা যাচ্ছে স্কুল কলেজ কি করে, যদিও বা সুন্দর একটা দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। যে পাশে অনেকগুলো রয়েছে পিছন সাইডে, দেখেন খুব সুন্দর একটা দৃশ্য। তো এনারা খুব সুন্দরভাবে জিনিসটা তৈরি করেছে। তো দেখতে পাচ্ছেন যে ছোট ছোট গাছ আছে, অনেকগুলো দৃশ্য রয়েছে, পাশে বসার একটা ব্যবস্থাও আছে। আপনি দেখছেন যে সুন্দর, এই যে পাশে বসার একটা সুন্দর দৃশ্য রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সমস্যা নাই, আমাদের শামীম হয়তো বা বহু দূরে চলে গেছে, দেখাচ্ছি আমি। হ্যাঁ, উনি চলে আসছে অদূরেই। উনি মনে হয় একটু বাহ্যিক কাজে বাইরের দিকে গিয়েছে, সমস্যা নাই। শামীম, শামীম, আমরা এই মুহূর্তে শামীমকে খুঁজে পাচ্ছি না, উনি হয়তো আশপাশে গিয়েছে।
কোথায় যে গেল ছেলেটা খুঁজে পাচ্ছি না আমরা, তবুও খোঁজার চেষ্টা করছি। কিন্তু শামীম, 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 ওহো, আমরা খুঁজে পাচ্ছিলাম না। শামীম এতক্ষণে তার কাজ সম্পন্ন করেছে। তুমি আমাকে না জানিয়ে এভাবে কোথায় চলে গেছো? আমি তোমাকে খুঁজে পাচ্ছি না, হতাশাগ্রস্ত বোধ করছিলাম। আমি তোমার পাশেই ছিলাম। আচ্ছা, তো নেক্সট টাইমে তুমি আর এভাবে না বললে চলে যাবা না, এটা আমার সমস্যা। কারণ এটা একটা অচেনা অজায়গা, বলা যায় না কখন কি বিপদ আপদ তোমাকে গ্রাস করতে পারে, যদিও বা আমার পরিচিত। তো এখানে দেখছেন একটু বাগানের মতো একটু দৃশ্য আছে। এখানে বিদ্যুতের লাইনও আছে, আপনি দেখতে পাচ্ছেন। এই যে একটা তার, সুন্দর একটা তার, হলুদ এবং লাল। আরো আছে, যাচ্ছে এত তাড়াতাড়ি করছিস কি? আমাদের শামীম খুব দ্রুত মুজিবনগরটা দেখতে চাচ্ছে, তো বলছে এখানে না মুজিবনগরে যাই। তো সমস্যা নাই, মুজিবনগরে আমরা যাব। এখনো অনেক এখানকার দৃশ্য বাকি আছে আমাদের সিবিআইটি অধ্যয়নরত ছাত্রছাত্রীদের দেখানো। কারণ আমরা বলেছি অনেক আগেই, নীল যেখানে চাষ করা হতো সেই স্থানটা এবং গাছটা এখন আছে কিনা আদৌ আমি নিজেও জানি না। সে গাছটা দেখতে যাব আমি। ওখান থেকে এসে অপোজিটে অনেকগুলো সুন্দর দুটা বাসা মতন আছে, অনেক আগেকার, সে দুটা সংস্কার করা হয়েছে, সেটা দেখতে যাব, এটাও বলেছি আমি। তো আমার মনে আছে যতদূর সম্ভব আমি চেষ্টা করব দেখানোর জন্য। এই যে এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে, আপনারা দেখুন, পিকনিক কর্নার আমঝুপি, শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ আবু হেনা, কমিশনার খুলনা বিভাগ, 26শে জুন 1980। তাহলে বুঝতে পারছেন যে কত বছর আগে এখানে এটা করা হতো। আপনি এখানে ভিতর দেখতে পাচ্ছেন তালা মারা আছে, যদিও বা আমি দেখাচ্ছি আপনাদের, খোলার দরকার নাই, তালা মারা আছে, অনুমতি না নিয়ে ভিতরে প্রবেশ করা ঠিক হবে না। দেখুন ভিতরে খাবার রয়েছে রান্না করার জন্য, খাবার রান্না করেছে অবশ্য, খাওয়া দাওয়া এখনো সম্পন্ন হয় নাই। ঘুমানোর জন্য অনেক ব্যবস্থাও আছে এখানকার, হয়তো বা যারা দায়িত্ব আছে তারা হয়তো এখানে আছে। তো ভিতরে দেখুন দুই সাইডে দুইটা দরজা আছে। এই দরজাটা হচ্ছে আপনার দুটা বাথরুম, একটা পুরুষ বাথরুম আর একটা মহিলা। তো ভিতরে জায়গাটা আপনারা দেখলেন, এখানে রান্না বান্না সম্পন্ন করে এখানে বসে খাওয়া হয়। তো পিছন সাইডটা আপনারা দেখুন, রুমটা কত সুন্দর করে খাওয়ার একটা যে ব্যবস্থা আছে এখানে, সেই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অবশ্য কোনো জানালার কাজ নাই, কারণ ছেলে পেলে পিকনিকে এসে অনেক আনন্দ ফুর্তি করতে করতে একটা 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 করে সব ভেঙে ফেলেছে। তো এখানে একটা উন্মুক্ত পরিবেশ, খুব সুন্দর একটা দৃশ্য দেখছেন আপনারা। কোনো গরমের কোনো অবস্থা নাই। এখানে টিউবওয়েল ছিল, টিউবওয়েলটা হয়তো বা নষ্ট হয়ে গেছে। তো বাইরের দৃশ্যটা আপনারা দেখছেন এখন বর্তমানে, এটা সে সীমানার দিকে পড়ে, বাম সাইডে গেট থেকে ঢুকেই। তো আমরা এতক্ষণে লাইভে ছিলাম, রান্নাঘরটা দেখা যায় এখনো আছি। তো রান্না করার দৃশ্যটা আপনারা দেখেন যে কোথায় রান্না করে। এই যে যে দৃশ্যটা দেখছেন আপনার বাইরের দিকে, এখানে রান্না করে। এখানে রান্না করে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে বেশি দূরে নয়, এখান দিয়েই আপনার ভিতরে এখানে আর একটা গেট রয়েছে, গেটটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, ওইখানে রান্না করে এই গেট দিয়ে এই রুমে প্রবেশ করানো হয় এবং এখানে খাওয়া দাওয়া সম্পন্ন করে রেস্ট নিয়ে এখান থেকে বিভিন্ন জায়গায় পরিদর্শন করে সম্মুখে গাড়িতে করে চলে যাওয়া হয়। নীল গাছ তো নীল গাছ এখন আপাতত আমি জানি না আদৌ বেঁচে আছে কিনা, আমরা যাবো বাইরের দিকে। তো
তো জিজ্ঞেস করার কোনো দরকার নাই, কারণ আমি জানি কোথায় আছে। তো এই যে আপনার গেটটা দেখছেন, এই গেটটা এই সাইড দিয়ে ঢোকানো হয়, ভিতরের দিকে দেখতে পাচ্ছেন বাইরের দিকে আপনারা, এখানে রান্না করা হয় এবং এই গেট দিয়ে নিয়ে আসা হয়। তো আশ্চর্য অনেক সেলিব্রিটি এসছে। তো আপনারা দেখছেন অদূরেই অনেক ছাত্রছাত্রী অবশ্য এখানে চলে এসেছে, দর্শনার্থীরা। আমরা হয়তো ওনাদের সঙ্গে কথা বলতে পারবো না, কারণ ওরা মহিলা, পুরুষ খুবই কম রয়েছে এখানে। কারণ যেসব মহিলাগুলো আছে এখানে, আমরা যদি ওনাদের প্রশ্ন করি তাহলে ওনারা হয়তো কোনো কিছু মাইন্ড করতে পারে। লাইভে আঙ্কেলকে তো কিছু জিজ্ঞেস করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সৌন্দর্য, আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক দৃশ্যগুলো রয়েছে, অনেক লোকজন আছে এখানে। এই সম্মুখে আঙ্কেল আসছে, আঙ্কেলকে কিছু কথা বলি। আঙ্কেল একটু সময় হবে কথা বলার? আচ্ছা বুঝতে পারছি, 2 মিনিট লাইভে আসে তো, আমাদের কলেজ থেকে দেখছে। আচ্ছা সমস্যা নেই। এখানে আশেপাশে যে নীল চাষ করা হতো, নীলের গাছটা এখন বর্তমানে আছে না মারা গেছে? না আমরা জানি না, আমরা কালকে এসছে। আপনারা কি এই রুমে থাকছেন? হ্যাঁ, এমনি করে এমনি ঘোরাইলে দেখতে পাবে না। আচ্ছা আপনারা এই রুমে থাকেন? এই রুমে থাকেন। আচ্ছা ঠিক আছে থাকেন, পরে আবার কথা হবে। আচ্ছা আমরা আপাতত আঙ্কেলের সঙ্গে কথা বললাম, মোবাইল কখন এদিকে ঘোরাবে না। আঙ্কেলকে দেখালাম, আপনারা হয়তো দেখতে পেলেন উনি আঙ্কেল কালকে নতুন জয়েন করেছে এখানে। এরকম অসংখ্য মানুষ আছে এখানে যারা নতুন নতুন হয়তো 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর এরকম আসে যায়। হয়তো দেখা যাচ্ছে ওনাদেরকে 1 মাসের জন্য চাকরির জন্য আনা হয়, 2 মাসের জন্য আনা হয়, কোনো ঠিক নাই। কারণ হচ্ছে সামনে যেতে দিন। তো এখানে কীভাবে আনা হয় তার কোনো স্ট্রাকচার নাই আপনাদের মাঝে, সবচেয়ে বাইরে চলে যাবে। তো আমরা এখন আপনাদের আস্তে আস্তে কিছু অংশ দেখাতে বাইরের দিকে চলে যাচ্ছি। বাইরের দৃশ্যটা দেখানোর জন্য এখান থেকে আমরা সমাপ্তি ঘোষণা করে চলে যাব মজুমনগরে। তো মজুমনগর থেকে এসে আমরা হয়তো আরও কিছু স্থান আপনাদের দেখাতে চেষ্টা করব। লাইভে আজকে আছে। তো দেখুন আশেপাশে অনেক ছাত্রছাত্রীরা এখানে আছে অবশ্যই। তো এখানে অনেকে এসে ক্যামেরাটা ফোকাস করে দেখে, দেখছে না? হ্যাঁ, এখানে অনেক ছাত্রছাত্রী এসছে, অনেকে ট্রেনিং করছে, অনেক তারকা জুটিও আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এদের সঙ্গে কথা বললে এরা হয়তো বা কোনো কথা উত্তর দিতে পারবে না সঠিক, যদিও এখানে স্থানীয় যে আঙ্কেল চাকরি করে তাদেরকে জানালাম, কিন্তু তিনি কোনো উত্তর দিতে পারলেন না। কালকে জয়েন করেছে এখানে। তো আমরা এখন সামনের দিকে যেতে যাচ্ছি। আমার পিছন সাইডে স্টপ, আমার পিছন সাইডে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লোক এখানে এসছে। তো মনে করেন ঘুরতে এসছে, দেখতে এসছে। তো এখানে আসে, অনেকে আসে স্কুল কলেজ থেকে, অনেকে আসে মনে করেন পরীক্ষা শেষ করে আসে, তারপরে নতুন বছরে আসে, 21শে ফেব্রুয়ারি আসে, 14ই ফেব্রুয়ারি আসে, 16ই ডিসেম্বর আসে, এরকম অনেক সময় আসে। হয়তো কারো বার্থডে হয়তো বাইরে এখানে এসে সেলিব্রেট করলো এরকম। তো শ্বাস কম। আচ্ছা সমস্যা নেই পাওয়ার। তো আমার মোবাইলেও অবশ্য চার্জ একটু সংকীর্ণ আছে, তো খুব শর্টকাটে করতে যাচ্ছি। তো আমাদের চারপাশে দেখেন আপনারা, তো চারপাশে দেখতে পাচ্ছেন আপনারা যে চারি সাইডটা চারপাশে চারি সাইডটা দেখতে পাচ্ছেন, যদিও বা দৃশ্যটা চারি সাইডে দেখালাম। মোটামুটি অনেক ছাত্রছাত্রী দেখতে পাচ্ছেন, সম্মুখে 4টা মানে কী বলা যায় রানী, ওনারা এখানে এসেছিলো পরীক্ষা দিয়ে। জানি না পরীক্ষা আদৌ এখান থেকে বেরিয়ে গিয়ে পরীক্ষা দেবে না পরীক্ষা দিয়ে এসছে, কিছুই বুঝতে পারছি না। তো সম্মুখ দিকে একটু ফোকাস। তো দেখুন এটা প্রথম যে ভবনটা প্রধান যে গেটটা আছে, তো আমরা ভিতরে ঢোকার জন্য কিছু পারমিশন দেখি পাই কিনা, যদি আমরা কথা বলেছি ভিতরের দিকে দেখা ও আচ্ছা, উনি তো চলেই গেল। লাইভ লাইভ লাইভ
কয়েক মিনিটও আছে দেখুন। ওরে বাহ, তো আমরা এখন ভিতরের দিকে মূল গেট ফটকটা দেখা, মূল গেটের যে ফটকটা আছে সামনে থেকে, আমরা সরাসরি ওই ভবনটা দেখি। ভবনের back side এ এখানে অনেক ছাত্রছাত্রী এসছে। আমাদের স্মৃতির কিছু অংশ প্রকাশ করে। করিস তো ভালো করে দেখে দে। ইতিহাসের বাইরে বেরিয়ে চলো। দেখছেন এখানে অনেক ছাত্রছাত্রী অবশ্য আসতে শুরু করেছে, যদিও বা তো দেখেন অনেক ছাত্রছাত্রী এখানে আমরা দেখাতে চেষ্টা করছি। পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে এসে জানি না পরীক্ষা ভালো তো আমরা এখন ব্যাক সাইডে আছি। আমরা এখন ব্যাক সাইডে আছি। ব্যাক সাইড থেকে দেখাচ্ছি আপনাদের যে আমরা যখন সকালে এসেছিলাম আপনি হয়তো দেখেছেন কোনো লোকজন ছিল না, কিন্তু এখন অবশ্য আস্তে আস্তে ধীরে ধীরে যত সময় গড়িয়ে যাচ্ছে লোক সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকছে। দেখছেন অনেক ছাত্র ছাত্রী, ছোটো বাচ্চা, অভিভাবক, গার্জেন অনেকে আসছে। দেখছেন অনেক গাড়ি আছে, মোটরসাইকেল আছে, তারপর আপনার অনেক গাড়ি আছে, দেখছেন ছুটে আসছে। আসলে এরা পরীক্ষা দিতে এসছে, পরীক্ষা দিয়ে এখানে আপনার ভ্রমণ করতে এসছে। কিন্তু জিনিসটা দেখতে পাচ্ছেন আপনি হয়তো পরীক্ষা খুব আনন্দের সাথে দিয়েছে, পরীক্ষার রেজাল্টটা আসানোর খুব ভালো হবে, কনফিডেন্ট আছে নিজের ভিতরে। তো নিজের ভিতরে কনফিডেন্ট আছে বলে এখানে হয়তো আনন্দ করে পরীক্ষাটা দিয়ে ওনারা এখানে দেখতে এসছে। জানি না যে পরীক্ষা ওনারা সম্পন্ন করে এখান থেকে যাবে কি না। তো এখানে দেখছেন অনেকে এসছে। আগে আমরা ভিতরের দেখাতে চেষ্টা করেছিলাম, এখন আমরা বাইরের সম্পূর্ণ দৃশ্যটা প্রকাশ করবো আপনাদের, সেই কারণে বাইরে থেকে এসেছি। যদিও বা বাইরে দেখেন অনেক মেয়েরা ঘোরাঘুরি করছে, যদিও বা এই সাইডটা ওনাদের আসার কোনো কথা নাই, ওনাদের আসার কোনো কথা এই সাইডে নাই, কারণ এখানে আসার কোনো এখতিয়ারতে পড়ে না, কারণ এখানে সম্পূর্ণ ব্যাক সাইড নিরাপত্তার বাইরে। তো আমি যতদূর জানি এখানে যে একটা পুরুষ রয়েছে, ওনারা চলে যাচ্ছে। পুরুষ, হ্যাঁ ওটা পুরুষ, দেখছেন পুরুষ, ছোটো বাচ্চা ছিল এখানে চলে গেছে, ওদিকে পথটা সময় থাকবে। তো এখানে আমরা দেখছি দুইটা কপতিরা খুব সুন্দরভাবে বসে রয়েছে জড়িয়ে ধরে। আসলে এটা প্রেম করার একটি স্থান, ঐতিহ্যবাহী একটি স্থান হয়ে গেছে। তো সবসময় দু একজনের সাথে আমরা কথা বলবো। তো সময় হবে বাসায় পরীক্ষা শুরু হয়েছে না হয় শুরু হয়ে গেছে প্রচেষ্টা কি তাই হয়ে গেছে, পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আপনারা দেখছেন পরীক্ষা শেষ হয়ে গেছে অবশ্য, অনেক ছাত্রছাত্রী এখানে এসছে। তো থ্যাংক ইউ, পরে আবার দেখা হবে। আচ্ছা তো সামনের দিকে দেখুন চারি সাইডের দৃশ্যটা দেখতে পারলেন। আমরা দুটো ছাত্র সাক্ষাৎ নিলাম, অবশ্য আমরা যা ধারণা করছিলাম তাই নয়। আসলে পরীক্ষাটা ওনাদের আজকে পরীক্ষা ছিল 25টা টিক, মানে যাকে বলে নৈমেত্রিক। তো বেশি সময় লাগে নাই, ওই কারণে ওনারা এই সাইডে এসেছিল যে খুব সংকীর্ণ সময়ের ভিতরে পরীক্ষা শেষ হয়ে যাওয়াতে ওনারা এই সাইডে এসেছিল। তো আপনি দেখছেন আমার সম্মুখে চারটা মেয়ে আছে যারা দৌড়াতে দৌড়াতে নদীর চলে গেল। তো ওনাদের যে একটা ব্যাগ, একটা দৃশ্য আমরা দেখালাম আপনাদের। আসলে ওনাদের বাসা ওই সাইডে চলে যাবো, ওনার ভিতরের দিকে। তো আমরা এই সাইডে যাবো। তো আপনারা দেখছেন আমার সম্মুখে দুইটা, একটা মহিলা একটা পুরুষ পাশাপাশি আসছে। তো না জানি ওরা কত কিছু করলো।
বলার ভাষা আমার মাঝে নাই, তবু ট্র্যাক ধরছে, ধরা ধরে চলছে, সমস্যা নেই। এখন কোনো জায়গায় গেলে যে দৃশ্যটা, এই দৃশ্যটাই নেই আমাদের। আমরা এখানে অনেক উপভোগ করলাম, আরও করছি উপভোগ। তো দৃশ্যটা আমরা দেখছি। তো এই যে আমরা আপনাদের বলেছিলাম যেখানে নীল চাষ করা হতো, তো আমরা কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি অবশেষে ঘুরতে ঘুরতে। এই সেই নীল যেখানে চাষ করা হতো, এই সে একটা দৃশ্য। নীল যে একটা এরিয়া চাষ করা হতো, তো আশপাশে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, বিশাল একটা বিস্তৃত জুড়ে একটা এরিয়া আছে। এই এরিয়াটা নিয়ে সম্পূর্ণ লোক এখানে চাষ করতো। তো কিছু গাছ ছিল এখানে, তো গাছটা অবশ্য সামনের দিকে দুটো তিনটা গাছ ছিল, অবশ্য আছে কিনা এখন বলতে পারছি না। তো দেখার চেষ্টা করছি আমরা। এদিকে দেখুন সামনের দিকে এখানে অনেক আপনার এরিয়া জুড়ে, বিস্তৃত জুড়ে অনেক জায়গা রয়েছে। এখানে যে দৃশ্যগুলো আছে, এই দৃশ্যগুলো আমরা দেখছি। সম্মুখে দেখতে পাচ্ছেন আপনারা একটা নদী নতুন করে বয়ে চলেছে। এখানে পরীক্ষাতেও আছে অনেকে। তো আমরা অবশ্য খুবই আনন্দিত। আমরা এখনো টাকা মাটি আমাদের কাছে। আমরা আনন্দিত এই কারণে যে সিবিএটি, কলেজ অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে অ্যাডমিন হিসেবে আমাকে রাখা, এবং এই যে একটা ঐতিহাসিক একটা স্থান আমি পরিবেশন করলাম আপনাদের মাঝে, এটার জন্য আমি সমস্ত টিচার, শিক্ষকবৃন্দ, আমার প্রিয় কোঅর্ডিনেটর স্যার, প্রিন্সিপাল স্যার মোহাম্মদ আসন হাবিব রেজা, আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আবারও। আমি সুন্দর দৃশ্যটা ক্যাপচার করার চেষ্টা করছি, যদিও বা আমি সম্পূর্ণরূপে দেখাতে পারছি না। আশপাশে দেখুন অনেক জায়গা জুড়ে রয়েছে, তবুও এখন দেখুন এই পাশটা দেখুন, দেখুন কত সুন্দর বসে গল্প করছে। এই সাইডটা দেখেন, মার খাবি, বেশি দেখালে মার খাবি কিন্তু, বেশি বলিস কেন, বেশি বললে মার খাবি কিন্তু। সামনের দিকে দেখুন, আপনি দেখতে পাচ্ছেন যে অনেকে পরীক্ষা দিয়ে চলে আসছে, যদিও বা পরীক্ষাটা শেষ হয়ে গেছে অলরেডি, কিন্তু অনেকে যখন এসেছিলাম আমি, এই যে এই দৃশ্যটা দেখতে, এই দৃশ্যটায় যে ক্যানাল পানিটা চলে গেছে, পানিটা সম্পূর্ণরূপে পরিপূর্ণ ছিল, যদিও অপর সাইডে যে পানিটা ছিল সেগুলো পরিপূর্ণ ছিল পানিটা, তবে এখন মনে করেন আস্তে আস্তে পানিটা শুকায় যাচ্ছে, আবারও পানি চলে আসবে। এই দৃশ্যগুলো আশপাশে অনেক গাছ গাছালি, সেখানে চাষাবাদ করা হয়, তবে এখানে নির্দিষ্ট সীমানার কোনো গণ্ডি রেখা নাই। তবু আপনাদের দেখাচ্ছি ভিতরের দিকে একটা নির্দিষ্ট সীমারেখা আছে। এই কি দেখেন আছে কি নির্দিষ্ট একটা সীমারেখা আছে, কিন্তু সীমারেখাটা এখনো প্রাচীর দেওয়া হয়নি। মূল যে আকর্ষণটুকু আপনাদের, ওইটুকুই কেবল চারি সাইডে প্রাচীর দেওয়া হয়েছে। ভিতরে একটু নিরাপত্তা আছে, কিন্তু এই বাইরের সাইডে যে ব্যাক সাইড, এটা তো কোনো নিরাপত্তা না। আপনাদের আগেও দেখাইছি এখানে অনেকে বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে। নীল গাছ ওইখানে দুঃখিত, আপনাদের নীল গাছ দেখানোর জন্য এদিকে এনেছিলাম, কিন্তু যেখানে নীল চাষ করা হচ্ছে জায়গাটা এইবারই মাইট খাওয়া অনেক নীল গাছ দেখাতেছে, নীল গাছ দেখাইছে। গুগলে সার্চ দেওয়ার চেষ্টা হচ্ছে নীল গাছ। হ্যাঁ, গুগলে সার্চ দাও। শুধু পরীক্ষার্থী আর পরীক্ষার্থী, এক কথায় বাংলাদেশের
উজ্জ্বল ভবিষ্যৎ সব এখানে বসে আছে। উজ্জ্বল ভবিষ্যৎ দেখানোর কথা ছিল। তো আমরা পায়ে হেঁটে গুটি গুটি ভাবে পায়ে হেঁটে আমরা সেখানে এসে পৌঁছে গেছি। আমি সেই আগে তো কয়েকটি ঘর, এরপরে আমরা মূল ফটকে ফিরে যাব। সেখানে আমাদের নিজস্ব গাড়ি আছে, সেখান থেকে আমরা চলে যাব মুজিবনগরে, যেটা বলা হয় অস্থায়ী রাজধানী। আপনারা দেখছেন আশেপাশে বসার জন্য ছোট ছোট বেঞ্চ তৈরি করা আছে, ঢালাই দিয়ে সুন্দরভাবে তৈরি করেছে। তো আপনি দেখছেন সম্মুখে যে রুমগুলো রয়েছে সেগুলো আমাদের। তো আমাদের ক্যামেরাম্যানে আছে 7 সেমিস্টার মোহাম্মদ শামীম রেজা নয়রল, আমারই ফ্রেন্ড। কলেজে অধ্যয়নরত হিসেবে 1 বছর পদার্পণ করেছি আমি ওর সঙ্গে। সেই প্রথম যখন ভর্তি হয় তখন থেকে ওর সঙ্গে আমার চলাফেরা শুরু। তো আস্তে আস্তে আমরা এতদূর পর্যন্ত চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে দৃশ্যগুলি। তো ক্যামেরাম্যানকে আমি বলবো কি দৃশ্যটা দেখানোর জন্য, প্লিজ আপনি যদি দৃশ্যটা একটু দেখান কলেজে। তো দেখুন দৃশ্যগুলি কত সুন্দরভাবে করেছে। দৃশ্যগুলি দেখছেন আপনারা। এখন শামীম একটু দেখার জন্য ভিতরের দিকে গেছে, উনি একটু আমাদের দেখানোর চেষ্টা করছে ভিতরের অবস্থাটা। যদিও বা উপরের দিকে এখন অবস্থাটা খুবই ভালো না, খারাপ। ভিতরে দেখার চেষ্টা করছি, কিছু দেখা গেল। ভিতরে দেখে দেখুন অন্ধকার। আমরা দুঃখিত, ভিতরে দিকে কিছু দেখাতে পারছি না, শুধু আমরাই দেখতে পাচ্ছি। তো একটু যদিও বা একটু ভয়ঙ্কর লাগছে আমাদের, তবুও বুকে সাহস নিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে রান্না করে হয়তো বা আশপাশের কোনো গরিব মানুষ হয়তো বা এখানে রান্না করে, বাচ্চা কাচ্চা হতে পারে। তো দৃশ্যটা যেন চোখের মতো। সরি, আমরা দেখতে পাচ্ছি অপোজিট একটা রুম রয়েছে, তালাও মারা। হয়তো বা এখানে রুমে হয়তো কেউ থাকে, রান্না বান্না করে। তো আমরা একটা ছোট দেখতে পাচ্ছি বাথরুম হিসেবে। আশপাশের এরিয়াটা খুব সুন্দর। তো আমাদের শামীম দেখছি কিছু রিসার্চ করছে, উনি হয়তো বা ভিতরে যাওয়ার কোনো পরিকল্পনা করছে, ভিতরে কি আছে। তো যদিও বা আমাদের খুব ভয় লাগছে, আমি ওর সঙ্গে আছি, একটু দেখানোর চেষ্টা করছি ভিতরটা কীরকম। তুমি কি ভিতরে কিছু দেখতে পাচ্ছ? হ্যালো শামীম, ভিতরে কিছু দেখতে পাচ্ছ? ভিতরে কিছু নাই দেখার। তো কি আছে ভিতরে আমাদের একটু যদি বিশ্লেষণ করে একটু বলো তাহলে ভিতরে খুব ভালো শুধু হয়। ইট আর মাটি, আচ্ছা এখানে দেখার কিছু নেই। আচ্ছা, তার মানে এখানে বোঝা যায় আপাতত ভিতরে দিকে কিছু নাই। তবু এটা একটা কি বলা যায়, মানে অস্বস্তিকর একটা পরিবেশ। ভিতরে বেশি দূরে আগাতে পারছেন আমরা। তুমি চলে আসো, বলা যায় না, কোনো বিপদ হতে পারে, পোকামাকড় থাকলে কামড়ে দেবে। তো উপরের দিকটা দেখেন আপনারা, খুবই সুন্দর একটা পরিবেশ। দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন। রোদের কারণে আমি হয়তো বা মোবাইলের ডিসপ্লে কিছু দেখতে পাচ্ছি না, কারণ সারা রাস্তা গাড়িতে এসে চোখে একটু সমস্যা হচ্ছে। যদিও বা আপনাদের দেখালাম, এই যে দৃশ্যগুলো দেখেন আপনারা, এই যে রং করা আছে, এটা কিন্তু একটা সুন্দর একটা দৃশ্য। এটা ভেঙে ফেলা হয়েছে, বাকি অংশটুকু দেখতে পাচ্ছেন। তার আশপাশে এই যে একটা সুন্দর একটা দৃশ্য দেখাইছি। তো ভিতরে কাজ করছে অনেকে, দেখতে পাচ্ছেন। তো দেখছেন ভিতরে অনেকে কাজ করছে, বাগানের ভিতরে ফুলটাতে পানি দিচ্ছে। তারপরে এগুলো মনে করেন যে এখানে আমজুপি নীলকুঠির উদ্যোগে অনেকেই করছেন। তো আমি আনন্দিত যে সিবিএটির পেজে
আমি যে লাইভ দিচ্ছি এখন বর্তমানে একজন দেখছে, তো এটা আমার খুবই আনন্দ লাগছে। চলে গেছে। এতক্ষণ দেখানোর পরেও একজন এসে দেখছে সীমিত, তবু আমি আনন্দিত। তো সামনের দিকে দেখেন আপনি যে সুন্দর একটা দৃশ্য ফুলের টব মতন করা আছে, তো ওর উপরে অনেক সুন্দরভাবে কি করা রয়েছে, তো দেখতে পাচ্ছেন আপনি। এদিকে দেখাও। এবার কাঁঠাল খুবই কম। হ্যাঁ, কাঁঠাল হয় না মানুষের হতে পারে। তো আপনি এসে দেখবেন, তো আপনি দেখেন এখানে সুন্দরভাবে যে দৃশ্যটা, মানে না বলে না, ভিতরে ঢুকতে মন চাচ্ছে কিন্তু পারছে না, এই কারণে কারণ নিজের এরিয়া হলে একটু সুবিধা হতো। যদি আবার নিজের এরিয়া না, ভিতরে গেলে কি মনে করবে মানুষে, তো আনন্দ তো আর বাধা মানে না, মন তো চাই একটু, তবুও মনকে কন্ট্রোল করতে হয়। আমরা সেরকম একটু কন্ট্রোল করলাম। তো আমি আশা করি যদি কখনো সুযোগ পাই কলেজের পক্ষ থেকে, হয়তো সীমিত কোনো সময়ের জন্য যদি সেরকম সুযোগ পাই, তাহলে আমি এই স্থানটিকে সিবিএটির সকল ছাত্রছাত্রীকে নিয়ে আসার চেষ্টা করব। অনেকে হয়তো বা দেখছে, দেখে নাই। তো সম্মুখ দিকটা দেখেন আপনি, এটা আর একটা পরিত্যক্ত রুম, যেটা ঘর বলা যায় আর কি। এখানে রান্না করার ব্যবস্থা আছে, আপনারা দেখেন খুব সুন্দর করে। দেখেন এখানে রান্না করার কত সুন্দর ব্যবস্থা। এখানে পিকনিক করতে ছাত্ররা আসে। আমাদের শামীম দেখছে অবশ্য, উনি খুব ক্লান্ত হেঁটে হেঁটে, এখন রেস্টের কারণে বসে। যদিও বা উনি শারীরিকভাবে অসুস্থ, ওনাকে আমি জোর করে নিয়ে এসেছি। আপনি দেখেন এখানে রান্না করার কি সুবর্ণ একটা সিস্টেম ওনারা তৈরি করে দেখছে। কয়টি আছে দেখেন চুলায়, 1টি 2টি 3টি 4টি। কি সুন্দর একটা পরিবেশ, উপরে ছাউনি দেওয়া, ঠান্ডা একটা পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো শামীম এখানে খুবই ক্লান্ত ভাবে আছে, মানে শরীর খুব খারাপ করছে। শামীম, তোমার শরীর কি খুব খারাপ করছে? না, আমি ঠিক আছে। ও, ওকে, বি কনফিডেন্ট। আমরা এখনো যেতে হবে অনেক দূর, পাড়ি দিতে হবে অনেক দূর। আজকের দিনটা শুধু আমাদের এনজয়ের জন্য। আমার ছোট ভাই আসছে। দুঃখিত, আপনাদের একটা কথা বলে রাখি, ভিতরে যাওয়ার জন্য আমরা যে পারমিশন নিতে চেয়েছিলাম, উনি একটু অসুস্থতা না, উনির পরিবারের হয়তো বা কেউ অসুস্থতা, ওই কারণে উনি খুব দ্রুত চলে গেল দেখলাম গাড়ি নিয়ে। ওনাকে ডাকার পরও উনি কোনো রেসপন্স করলো না। ওনার একজন সহকারী ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললো উনি খুব ইমার্জেন্সির কারণে একটু ডাক্তারের কাছে গেলো, তো চলে আসবো হয়তো কিছু সময়ের ভিতরে। তো আমরা চেষ্টা করেছি ভিতরে, কিন্তু আপনাদের একটা ঐতিহাসিক একটি স্পট, বিশেষ করে একটা নেম প্লেটের যে এটা ছিল, ওটা আমি আপনাদেরকে দেখাইছি। ওইখানে যে মূল যে গেট ছিল, দরজাগুলি ছিল, ওইখান দিয়ে আমাদের যেতে হয় প্রধানত ভিতরের দিকে। এবং পিছনে যে ব্যাক সাইড দেখাইছি, মৌমাছির মৌচাক ছিল, সেটাও আর একটা ব্যাক সাইড। সম্মুখ সাইড দিয়ে, পিছন সাইড দিয়ে আপনার যে নদীর মতন যে একটা এটা দেখাইছি, নালাটা, ওইখান দিয়ে পিছন সাইডে মানে পানি চালিত কিছু যন্ত্রের ব্যবহৃত। তো আমরা এখন দৃশ্য অনেক দেখালাম আপনাদের, এখানে অনেক দৃশ্য আছে। এখানে আমি শেষ করতেছি। হ্যাঁ, শেষ করে দিই। সমুদ্র শেষ করতেছি। দেখছেন এখানে সুন্দর যে প্রাচীন রুমগুলো। এখন আমাদের গাড়ি চলে আসছে ওদেরই। চলে যাবো। চশমা ট্রান্সফার হইলো ইতিমধ্যে।
হয়তো বা চোখে চশমাটা খোলার পরে চোখটা কেমন যেন লাগছে, চোখে আমার খুব পানি ঝরছে, বুঝতে পারছেন আপনি আসলে। যাই হোক, আপনি দেখেন ভিতরের রুমগুলা, আপনারা দেখেন যে রুমগুলোর ভিতরে কেমন লাগছে। রুমের ভিতরে আসলে কিছু নাই, একটা রুম থেকে আরেকটা রুমে যাওয়ার মতনও কোনো সিস্টেম নাই। একটা রুম থেকে আরেকটা রুমে যাওয়ার মতনও কোনো সিস্টেম নাই। উপরের দিকে দেখুন আপনারা কীরকম অবস্থা, কন্ডিশন, পরিবেশ। তো প্রত্যেকটা রুমই এরকমই অবস্থা। হয়তো বা এখানে একা একটা কোনো ছিল। তো আমাদের শামীম একটু দেখতে অস্বস্তিকর একটা পরিবেশ, দুর্গন্ধ পরিত্যক্ত থাকা অবস্থায় যাওয়াটা অনেকই বিপজ্জনক। আমরা অনেক দৃশ্য দেখালাম আপনাদের, দেখতে পাচ্ছেন দুটা মহিলা গুটি গুটি পায়ে আমাদের দিকে চলে আসছে। ওনাদের অবশ্য পরীক্ষা ছিল, এক্সাম ছিল, ওনারা পরীক্ষা শেষ করে স্থানটা ঘুরে বেড়াচ্ছে। এটা দেখুন। তো অনেক দৃশ্যই আপনাদের দেখালাম। তো আমরা এখন দুই বন্ধু একসঙ্গে আছি। তো দেখছেন আমাদের পিছনে অনেক যে দৃশ্যগুলো আছে, প্রাচীন দৃশ্য, এটা আপনাদের ইতিমধ্যে আমি দেখাইছি, ভিতরেও দেখাইছি। তো আমাদের এখন হাতে সময় ফুরিয়ে এসছে। আমরা দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত যে রুমের ভিতরে দেখানোর যে কথাটা আমরা দিয়েছিলাম আপনাদের, তো সেটা আমরা মানে কীভাবে বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। খুবই খারাপ লাগছে আমাদের নিজের কাছে, কারণ আমরা ভিতরটা দেখাতে পারি নাই। কারণ এত দূর এসে আমরা সব কিছু দেখাইছি আপনাদের, যেখানে নীল চাষ করা হতো দৃশ্যটা দেখাইছি, কিন্তু দুঃখবশত আমি অনেক আগে এসেছিলাম, 4 বছর আগে, কিন্তু সেখানে গাছটা ছিল, কিন্তু এখন অবশ্য নাই। আমি এখানকার যারা দায়িত্ব পালন করছে তাদের সঙ্গে আমি কথা বলেছি, আপনি দেখছেন। তো উনি গতকালকে জয়েন করছিল, তো ওনাদেরকে বললাম, তো উনিও জানে নাই অবশ্য বিষয়টা, আমি নিজের চোখে সেখানে গিয়ে দেখলাম নাই। তো এখানে আস্তে আস্তে সংস্কার চলছে এরকম। তো আশা করি আমি সামনের দিনে হয়তো বা আরও উন্নত হয়ে যাবে। এখানে একটা দৃশ্য, খুবই সুন্দর একটা দৃশ্য ফুটে উঠবে এখানে। তো আমি আর বেশি কোনো কথা বলে দীর্ঘ সময় করতে চাচ্ছি না, কারণ আমাদের এখান থেকে রওনা দিতে হবে মজুমনগর, যেটা বলা হয় অস্থায়ী রাজধানী। আমরা সেখানে যেতে চাচ্ছি, এখানে অনেক সময় নষ্ট করলাম। ওখানে যেতে হবে, আমাদের বিশ্রামের একটা ব্যবস্থা, খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা, এত দূর পথ জার্নি করবো, মোটরসাইকেলে যাবো আসবো। আবার হয়তো বা কালকে ইনশাআল্লাহ আমরা কলেজে জয়েনও করতে পারি। আমরা চেষ্টা করব আজকের ভিতরে সম্পূর্ণ আমাদের প্রোগ্রাম, বিশেষ করে যে ঘোরাঘুরির একটা, দুই বন্ধু আসলে আজকেই অনেক দিন পর আমি আর শামীম আসলাম ঘুরতে। তো এসে খুব ভালো লাগলো আপনাদের মাঝে দেখানোর জন্য। আমাদের অবশ্য গাড়ি চলে এসছে অলরেডি, আমার ছোট ভাই অবশ্য বাইক নিয়ে চলে এসছে আমাদের মাঝে। তো আমরা অনেক ক্লান্ত, এখন আমরা এখান থেকে রওনা দিব মুজিবনগরে। তো আপনাদের সকলকে ধন্যবাদ। সিবিআইটি পক্ষ থেকে, কলেজ অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে প্রত্যেকে জানাই ধন্যবাদ, আন্তরিক সালাম, শুভেচ্ছা। মানুষ চলার পথে অনেক ভুলভ্রান্তি করে থাকে, আমরা অবশ্য ভুলভ্রান্তি করেছি, কথাবার্তা অনেক কিছু অবশ্য বলেছি, অপ্রীতিকর কথাবার্তাও হয়তো বলেছি। অবশ্যই এখানে এসে এরকমও হয়েছে, আনন্দে মানে ভিতরটা একেবারে উন্মোচন হয়ে গেছে, বলতে বলতে কি কখন কি বলে ফেলেছি। তো যাই হোক, যদি কোনো অপ্রীতিকর কথা কিংবা যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে, আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি আবারও কলেজ অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড টেকনোলজি সকল ছাত্রছাত্রী, আমার প্রিয় শিক্ষক, কোঅর্ডিনেটর স্যার, প্রিন্সিপাল স্যার, সকলকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে এখানে আমার প্রোগ্রামটি সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।